প্রতি বছর ঘাটাল লোকসভা বানভাসী হয়ে যায়, হেক্টর হেক্টর জমি প্লাবিত হয়ে যায়, কিন্তু দেখা গেল মাস্টার প্ল্যান এখানে সব থেকে বড় সমস্যা। ঘাটাল মাস্টার প্ল্যান চ্যাম্পিয়ন দেব এখনো কি মাস্টার প্ল্যান হয়ে গেছে বা চ্যাম্পিয়ন কিভাবে, কি বলবেন? ওরা সব করার আগেই 100 ভাগ করে ফেলে বলে, এটা ওদের চিরাচরিত অভ্যাস। ওরা 5 মাস ক্ষমতায় 11 সালের পর আসার পরেই 6 মাস পরেই মানে মমতা দাবি করেছিল যে আমাদের 100 ভাগ কাজ হয়ে গেছে। জানি না এখনো তাহলে 100 ভাগ উন্নয়নের, এখনো যে উন্নয়ন করে চলে উন্নয়নের কথা বলছেন, এটা 100 ভাগের পরে কত ভাগ করছেন আমি জানি না, আমরা সেটা সব চোখে দেখতে পাচ্ছি না। আর আমরা মাস্টার প্ল্যান সম্বন্ধে আমরা আশাবাদী, কারণ দীর্ঘ জল যন্ত্রণায় আছে ঘাটালের মানুষ, তারা জল যন্ত্রণা থেকে মুক্তি পাক, এটা আমরা চাই। কিন্তু সেই পরিকল্পনা করতে গেলে দেব 500 কোটি টাকা বরাদ্দ করে যদি চ্যাম্পিয়ন হয়ে যায়, কিন্তু আমাদের হিসাব বলছে বা আমরা যত বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি, এটা তার অনেক গুণ 5 গুণ টাকা না হলে এটা মোটামুটি চতুর্দিকে খাল কাটা বা তার সুইচ গেট করা থেকে শুরু করে এবং চতুর্দিকের খাল যদি না আমরা ঝুড়ে দিতে পারি এবং নদীর নাব্যতা যদি আমরা না আরও গভীর করতে পারি, তাহলে এইটা শুধু কথার কথাই থেকে যাবে, দেব চ্যাম্পিয়ন থেকে যাবে। সেখানে ঘাটালও ডুববে, আবার সঙ্গে সঙ্গে আমাদের দাসপুর টুও ডুববে, এই আশঙ্কায় আমরা ভুগছি। কারণ ওরা পুরো যে একটা ডিপিওটা ডিটেলস যে প্রজেক্ট রিপোর্ট সেটা আমাদের দিচ্ছে না, সেটা আমরা জানতে চাই এবং সর্বদলীয় মানুষকে নিয়ে এই অগ্রগতি হোক, এটা আমরা চাই। কিন্তু একটা শ্রেণীর মানুষকে অন্ধকারে রেখে এটা ওরা করবে, এটা আমরা কখনোই বরদাস্ত করব না। আমরা আমাদের ঘাটালের মানুষ যেমন জল যন্ত্রণা থেকে নিস্তার পাক, সাথে সাথে আমাদের দাসপুর টুও যত বিপদমুক্ত থাকে এবং সেইভাবেই পরিকল্পনা হোক, সেইভাবেই বরাদ্দ হোক, আমরা সেটা চাই। সফল হোক, তাড়াতাড়ি মাস্টার প্ল্যান হোক, সাথে সাথে পাঁশকুড়া থেকে চন্দ্রকোনা ভায়া যে রেল লাইন করারও প্রতিশ্রুতি আছে এবং তাতেও ভোটের আগে জয় জয়কার নিয়েছিলেন, এই বোধহয় রেল লাইন এসে গেল ঘাটালে, সেটাও যাতে আমাদের হয়, অবিলম্বে শুরু হয়, সেই দাবিও আছে। সেই দাবি আমরা উত্তাল করব ওই ব্রিগেড সমাবেশ। উন্নয়নের ব্যাপারে ওনারা যদি বলেন যে হচ্ছে যে ওই সামান্য কিছু তোমার লক্ষ্মী ভাণ্ডারের কিছু টাকা দিলে আর অন্যদিকে দ্রব্যমূল্য আকাশচুম্বী হয়ে বাড়তে থাকবে, আর কৃষকদের উৎপাদিত ফসলের দাম থাকবে না, বেকার চাকরি থাকবে না, শিল্প থাকবে না, তাহলে মানুষ হচ্ছে যে বাঁচবে কিভাবে, কি উপার্জনটা কোথায় করবে? শুধু কি অনুদানের উপরে মানুষের জীবন চলবে? তা তো চলে না। সেই জন্যই আমাদেরকে এই আন্দোলনে যেতে হয়েছে এবং সমাবেশের ডাক দিতে হয়েছে এবং আগামী 11ই এপ্রিল আমরা অঞ্চল ডেপুটেশনে দেবো। এই এলাকার খাল নিকাশি যে সবগুলো রুদ্ধ হয়ে আছে সেগুলোকে আরও পরিষ্কার করার জন্যে, সংস্কার করার জন্যে, এবং যে সব আবাস যোজনায় যারা উপযুক্ত প্রাপক তারা পাচ্ছে না, অথচ হয়তো একটু পরে দিলেও চলবে, তাদের হচ্ছে, আমরা এটা চাই। কিন্তু যাতে উপযুক্ত প্রাপকরা যারা এখনো পাচ্ছে না, হাঁ করে তাকিয়ে আছে প্রত্যাশা করে, তাদের চাতক পাখির মতো, তাদের জন্য আমাদের এই আন্দোলন।